আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? অনেক দিন পর তোমার সাথে দেখা হলো। আমার অনেক কাছের ফ্রেন্ডরা আমাকে বলেছে যে আমি কেন ব্লগ বানাচ্ছি না। তো এই যে দেখো, আমি আইসক্রিম কিনেছি ম্যাঙ্গো। এটা হচ্ছে আমি কয়েকদিন আগে খেলাম। দিস ইজ ভেরি গুড। এটা আমার বাসার কাছে। দেখো কি সুন্দর একটা ইভিনিং। আজকাল রাস্তাঘাটে ব্লগ বানাইতে আমার খুব একটা খারাপ লাগে না। আগে বেশি খারাপ লাগতো, মনে হতো যে মানুষ আমাকে ব্লগার ভাবছে না কি ভাবছে, বাট এখন আর খারাপ লাগে না, কারণ আমি আমার বাসার রাস্তার গলি দিয়ে হাঁটছি, বিল্ডিংয়ের কাছাকাছি। ফ্রেন্ডস, তো আমি বাসায় চলে আসলাম। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি আইসক্রিম খেয়ে ফেলেছি। আমি জানি এটা ম্যাঙ্গোটা তোমরা রিসেন্টলি ট্রাই করেছো কিনা। এটা অনেক বেশি টেস্টি। মাত্র অফিস থেকে বাসায় আসলাম, অনেক বেশি টায়ার্ড। আর যেহেতু আমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে তোমরা সবাই আমাকে বলেছো যে তোমার ব্লগ কোথায়, তো আমার মনে হচ্ছে যে তোমরা আমাকে মিস করেছো। এটা শুনে আমার খুব ভালো লেগেছে। তো আমি সবাইকে কথা দিলাম যে হচ্ছে, দেখো আমার মুখে লেগে গেছে, সবাইকে কথা দিয়েছি যে হচ্ছে আমি অবশ্যই আজকে একটা ব্লগ করবো তোমাদের সাথে। এটা হয়তো বা আজকে আমি এটা সন্ধ্যার দিকে দিতে পারি, অর এলস কালকে আমি আর একটা ব্লগ করবো তোমাদের সাথে। এখন হয়তো বা আজকে আমি সন্ধ্যা থেকে রাত পর্যন্ত তোমাদের সাথে একটু কথাবার্তা বলবো। আর কালকে সকালে আমার ফ্রাইডে ব্লগটা আসবে। আমার ঘরের লাইট অফ। তো আমি হচ্ছে কয়েকদিন তোমরা জানো যে হচ্ছে ব্লগ করিনি। আর সবাই হচ্ছে আমাকে বলছিল যে কেন করছো না। সবাই দেখি যে একটু ওয়েট করছে তোমরা আমার জন্য, আমার ব্লগের জন্য। তার মানে হচ্ছে ইউ পিপল আর এনজয়িং, সো আই লাভ ইট। তো আচ্ছা, আমি তো হচ্ছে তোমাদেরকে একটু পরে লাচ্ছি প্রিপেয়ার করে দেখাবো। এটাও আমি ফার্স্ট টাইম করছি। তোমরা কিন্তু আমাকে একদমই ভালো কোনো কুক ভাববা না, আর আমার রেসিপি দেখে একদম ট্রাই করা শুরু করে দেবে না। যারা আমার মতো নতুন রান্না করতে চাচ্ছ তারা অবশ্যই শুরু করতে পারো, আর যারা হচ্ছে এক্সপিরিয়েন্সড তারা তো অবশ্যই আমার ভুলগুলো বুঝতে পারছো। তো হচ্ছে আমি একটু পরে লাচ্ছি রেডি করব। আমি আসলে কয়েকদিন আগে মিরপুর ডিএইচএসে হচ্ছে ওখানে গেলাম। তো ওখানে দেখলাম যে হচ্ছে আমি একটা হোয়াইট লাচ্ছি খাই। ইন্ডিয়াতে আমি যে লাচ্ছি হচ্ছে আমি ইন্ডিয়াতে আমি একটা কান্ট্রিতেই ভিজিট করেছি। ইন্ডিয়াতে যখন আমি ভিজিট করেছি তখন ওখানে যে আমার হচ্ছে প্রাইম রিকোয়ারমেন্ট ছিল যে আমি লাচ্ছি খাবো। তো আমি লাচ্ছি খাওয়ার জন্য হচ্ছে ওরা যেই আমি দেখলাম যে দইটা ইউজ করে সেটা না সর না মিষ্টি, হ্যাঁ মানে টকও না মিষ্টিও না, একটা মাইল্ড টেস্টের। তো ওইটাকে তুমি তোমার পছন্দ মতো আসলে কনভার্ট করে নিতে পারছো। বাট আমাদের দেশে আমি যেটা দেখলাম যে দুই ধরনের দই নর্মালি পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে একটা টক দই, একটা মিষ্টি দই। তো আমি একটা প্রাণের হচ্ছে টক দই আসলে নিয়ে আসলাম। তো আমি যেটা বলছিলাম যে ডিএইচএসে আমি যেই দোকানটাতে খেতে গিয়েছি ওখানে যে আমি দেখলাম যে ওরা হচ্ছে তোমার লাচ্ছির ভিতরে আমার মনে হয়েছে টেস্ট করার পরে যে ওরা দুধ মানে গুঁড়ো দুধ ইউজ করেছে। ওই তোমার টক দইটার সাথে গুঁড়ো দুধ, সুগার অ্যান্ড আইস, মেবি আফটার দ্যাট দে ব্লেন্ডেড দ্যাট। তো আমি ওই রেসিপিটা ট্রাই করে তোমাদেরকে আসলে জানাবো যে অ্যাকচুয়ালি ওটা কেমন হয়েছে। এই যে দেখো হচ্ছে প্রথমে আমি এই যে দইটা নিয়ে নেব, সুন্দর একটা দই। আচ্ছা, এই দইয়ের পরে হচ্ছে আমি এটাতে গুঁড়ো দুধ অ্যাড করেছি, আর হচ্ছে তোমার সুগার আর পানি। এইখানে দেখো আমি অনেক মজা করে লাচ্ছিটা খাচ্ছিলাম। এটা অনেক বেশি টেস্টি ছিল। তবে আমার কাছে মনে হচ্ছে আমাকে আরেকটু যদি আমি পানিটা অ্যাড করতে পারতাম তাহলে আরেকটু ভালো হতো। এই লাচ্ছিটাতে আমি হচ্ছে কি ইউজ করেছি তোমরা তো দেখে নিয়েছো। এটাতে আমি হচ্ছে টক দইটা ইউজ করেছি। টক দই যেটা হচ্ছে তোমরা যে কোনো সুপার শপ থেকে এটা হচ্ছে কালেক্ট করতে পারছো। আর ওইটার ভিতরে হচ্ছে আমি পাউডার মিল্ক ইউজ করেছি, সুগার আর নর্মাল হচ্ছে একটু ঠান্ডা পানি ইউজ করেছি। পরে হচ্ছে আমি এটা ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। নাও এটা আমার এখন রেডি হয়ে গেছে। আর তো আজকের ব্লগটা আমি একদমই আর লেন্দি করবো না। আর হচ্ছে তোমরা এখন তোমাদের কাছ থেকে আমার বিদায় নিতে হবে, তোমরা এখন ঘুমাও। আর হচ্ছে গুড নাইট অ্যান্ড আল্লাহ হাফেজ। কালকে তোমাদের জন্য আমার নতুন একটা ব্লগ থাকবে। আল্লাহ হাফেজ সবাইকে।